ও নমস্কার বন্ধুরা, সিটেট পরীক্ষার বাংলা ক্লাস দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তো বাংলা ব্যাকরণের মাত্র কয়েকটি প্রশ্ন আজকে আমরা একদম কম সময়ে দেখব, একটা শর্ট হাইলাইট, ঠিক আছে। তো আপনাদের সেখানে আপনারা সেই কতটুকু আপনারা পারদর্শিতা রয়েছে সেটা যাচাই হবে। তো আপনারা কতটা প্রশ্ন আপনাদের কারেক্ট হলো এটা মক টেস্ট বলে ধরে নিতে পারবেন, কতটা আনসার কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে পরে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো 1 নম্বর প্রশ্ন দেখুন কি বলেছে ভাই, অসিত শব্দটির অর্থ কী? অসিত শব্দের অর্থ কি? কৃষ্ণ, আশা, গমন না ভক্ষিত? কারেক্ট আনসার কী হবে? অসিত শব্দের অর্থ কি? আমরা কিন্তু বাংলা শব্দভাণ্ডার থেকে কিন্তু প্রশ্ন পাই বা শব্দার্থ থেকে কিন্তু আমরা প্রশ্ন পাই, প্রত্যেক পরীক্ষায় কিন্তু আমাদের আসে, সুতরাং জানতে হবে। দেখুন অসিত শব্দটির অর্থ কি? মনে রাখবেন অসিত শব্দের অর্থ হচ্ছে কি? কৃষ্ণ ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার 1। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 2, মহাশয় শব্দটি কোন সমাস? মহাশয় শব্দটি কোন সমাস? ঠিক আছে, আপনাদের কতটি কারেক্ট হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভাই। মহাশয় শব্দটি কোন সমাস? কর্মদ্বারয়, বহুব্রী, তৎপুরুষ না অব্যয়ীভাব? কোনটি হবে কারেক্ট আনসার? মহাশয় কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1, কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাসের রাইট আনসার। সমাসের ক্লাস অবশ্যই 100% দেখবেন। আরোহণ শব্দটির পথ পরিবর্তন কী হবে? দেখুন বড়িয়া কোয়েশ্চন হবে, শানদার কোয়েশ্চন। আরোহণ শব্দটির পথ পরিবর্তন আরোহিত, আরুর, আরোহী না আহুত? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 3। আরোহণ শব্দটির পথ পরিবর্তন করলে কি হবে? এটা কারেক্ট আনসার হবে আরুর। দেখতে পাচ্ছেন এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। তারপর দেখে নেওয়া যাক, ভস্মে ঘি ঢালো, এই শব্দটির প্রবাদ প্রবচন কী হবে? আমাদের সিটেট পরীক্ষা কিন্তু দেখতে পাই প্রবাদ প্রবচন আসে ভাই। তো ভস্মে ঘি ঢালা, ভস্মে ঘি ঢালা মানে কি? অপচয় করা, সময় নষ্ট, আলসা করা না মীমাংসা করা? ভস্মে ঘি ঢালা মানে আগুনের মধ্যে ঘি ঢালা। আগুনের মধ্যে ঘি ঢালার দুইটা অর্থ আছে। একটা অর্থ কি, এখানে একটা অর্থ দিয়েছে, আর একটা অর্থ আমি বলে দিই। ভস্মে ঘি ঢালা, আগুনে ঘি ঢালা মানে কি? যখন আগুনটা জ্বলছে তখন যদি আরও আপনি ঘি ঢালুন তাহলে আগুনটাকে কী হবে? আগুনটা আরও বাড়বে, ঠিক আছে। তো ভস্মে ঘি ঢালার একটা অর্থ হচ্ছে কি, দুঃখের সময় আরও দুঃখটাকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। আপনার অনেক দুঃখ হচ্ছে, এই সময় যদি অন্য কেউ আরও কেউ খোঁচা মারে তখন কিন্তু আপনার অনেক দুঃখ লাগবে, তাই না? ধরে নিন আপনাকে আপনার বাবা অনেক গালি দিচ্ছে, কোনো একটা কারণে আপনাকে আপনার বাবা অনেক বকা দিচ্ছে। ঠিক সেই সময় বকা দিচ্ছে, সেই সময় যদি কোনো ব্যক্তি এসে আপনার বাবাকে বলে যে আমি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে দেখছি ওই জায়গাতে আড্ডা দিচ্ছে, এরকম খারাপ কাজ করছে, বাজে কাজ করছে, আপনি আপনার মেয়েকে শাসন করেন না, ছেলেকে শাসন করেন না, এরকম যদি বলে তখন আপনার বাবা আপনার প্রতি আরও রাগে আগুন হয়ে যাবেন, ঠিক আছে। তেলে বেগুনে জ্বলে উঠবেন, তখন আপনাকে আরও কেলানি দেবেন, তাই না? তো দ্যাট ইজ কল, ওই ব্যক্তিটা এসে কী করলো? ভস্মে ঘি ঢাললো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা অর্থ। আর আরেকটা সিম্পল অর্থ যেটা, ভস্মে ঘি ঢালা মানে আগুনের মধ্যে ঘি ঢালে ঘিটা নষ্ট হবে, কোনো কাজে লাগবে না, দ্যাট ইজ কল অপব্যয় করা। দ্যাট ইজ কল কোয়েশ্চন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আপনার অপশন বুঝে কারেক্ট অ্যান্সার কী হয় সেটা দেবেন। বিষণ্ণ শব্দটির বিপরীত শব্দ কী? দেখুন এক একটা টাইপের এক একটা প্রশ্ন এনেছি যাতে করে আপনারা জানতে পারেন যে সিটের পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসে। বিষণ্ণ শব্দটির বিপরীত শব্দ কী? কারেক্ট আনসার কোনটি হবে তাড়াতাড়ি বলুন তো। অনুসিত, প্রসন্ন, সুখী না অবনমিত? বিষণ্ণ শব্দের সঠিক বিপরীত শব্দ হচ্ছে ভাই কি? প্রসন্ন ইজ দ্য রাইট আনসার। প্রণাম তোমায় ঘনশ্যাম, এটা কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, নিমিত্তকারক নাকি উপাদানকারক? প্রণাম তোমায় ঘনশ্যাম এটা কোন কারক? কোয়েশ্চন নাম্বার 6, কারেক্ট আনসার কোনটি হবে? এটা কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে কি ভাই? নিমিত্ত কারক ইজ দ্য রাইট আনসার। তারপরে দেখুন অন্বেষণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? অন্বেষণ, অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি হবে? যদি কোনো সন্ধি বিচ্ছেদে বফলা থাকে, ঠিক আছে, ঠিকটা জেনে রাখবেন, যদি কোনো সন্ধি বিচ্ছেদে বফলা থাকে তো বফলার পরিবর্তে রস্যৌকার বসবে, আর কিছু নয়, বফলার পরিবর্তে রস্যৌ ও কার বসবে, ঠিক আছে। তো অন্বেষণ বফলা আছে, তো বফলার পরিবর্তে কি বসবে? রস্যৌকার বসবে। তো রস্যৌকার নাই, রস্যৌকার নাই, রস্যৌকার নাই, রস্যৌকার একটা আছে, কারেক্ট করে দিলাম। এখানে দেখুন একার রয়েছে, তো একার মানে কি এ, তারপর সন রয়েছে, তারপর সন, অর্থাৎ দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 7।
চন্দ্রবদন শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? চন্দ্রবদন শব্দটার যদি আমরা লিঙ্গ পরিবর্তন করি তাহলে কি দাঁড়াবে ভাই? চন্দ্রবতী, চন্দ্রবদনা, চন্দ্রাবতী নাকি চন্দ্রাণী? চন্দ্রবদন শব্দটির যদি বিপরীত লিঙ্গ করি, লিঙ্গ পরিবর্তন করলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে চন্দ্রবদনা ইজ দ্য রাইট আনসার। জগৎধাত্রী শব্দটির শুদ্ধ রূপ, অর্থাৎ কি এখানে বানানটা ভুল হয়েছে, এখানে সেটাকে আমরা কি করতে হবে? কারেক্টভাবে লিখতে হবে। কোয়েশ্চেন নম্বর 9, তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। বানানটা খুব ভালো করে দেখে নিন। কেউকেটা শব্দটির প্রবাদ প্রবচন করো। কেউকেটা শব্দের প্রবাদ প্রবচন কি হবে? কেউকেটা শব্দের প্রবাদ প্রবচন মহান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, অতি তুচ্ছ ব্যক্তি নাকি মহিষী? এখানে কারেক্ট আনসার হবে অপশন নম্বরে মহান ব্যক্তি। ঠিক আছে ভাই, তো এই আজকে টোটাল মাত্র 10টি প্রশ্ন ছিল। এটার আনসার কি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো এই ক্লাসের পিডিএফ যারা আপনারা আমাদের অফিসিয়াল গ্রুপে রয়েছেন, আপনাদের কাছে পিডিএফটা অলরেডি পৌঁছে যাবে। আমি এখনই এই পিডিএফটা ক্লাসে গ্রুপে শেয়ার করে দেব। তো যারা আপনাদের পেইড গ্রুপে এখনও জয়েন হন নাই আমাদের, তারা এখনই আমাদের পেইড গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এখানে আপনাদের 50+ মক টেস্ট এখানে কমপ্লিট হবে, প্রতিদিন মক টেস্ট হচ্ছে। তাছাড়া সবগুলা ক্লাসের পিডিএফ আমরা এখানে শেয়ার করে দেবো। আর কিছুটা অনলাইন ক্লাসেরও আমাদের ব্যবস্থা রয়েছে কনসেপ্ট ক্লিয়ারের। যেটা সমস্যা হয় আপনারা সরাসরি আমাদের সঙ্গে যে লাইভ ক্লাসের ইন্টারেক্টের মাধ্যমে সেগুলো সমস্যার সমাধান করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। তো পেইড গ্রুপে যদি জয়েন হতে চান তাহলে 150 পেমেন্ট করতে হবে। আমাদের অফিসিয়াল যে ফোনপে বা পেটিএম নাম্বার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই নাম্বারে ফোনপে বা পেটিএমে 150 পেমেন্ট করলে আমরা আপনাদেরকে ওটা ওয়ান টাইম পেমেন্ট, বারবার করতে হবে না। একবার পেমেন্ট করলে পরীক্ষার আগ পর্যন্ত আপনার কাম খালাস। তারপর আমরা আপনাদেরকে দিতে থাকবো, আপনারা অটোমেটিকলি পড়তে থাকবেন। অনেকগুলো পিডিএফ অলরেডি শেয়ার করেছি, প্রায় 50-60টার অধিকও আমি পিডিএফ পিপিটি শেয়ার করে নিয়েছি। আর অনেকগুলো পিডিএফ পিপিটি রয়েছে, আমরা দিয়ে দেবো। সুতরাং খুব তাড়াতাড়ি এখনই জয়েন না হলে জয়েন হয়ে যান যদি আপনারা প্রয়োজন মনে করেন। ধন্যবাদ।